আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট এই আমের ম্যাঙ্গো বারটা বানিয়ে রাখতে পারেন সারা বছর জুড়ে। আমরা কিন্তু বাচ্চাদেরকে আমের ম্যাঙ্গো বারটা দোকান থেকে কিনে দিয়ে থাকি, এতে করে কিন্তু বাচ্চার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। দোকানের জিনিসের মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, আজকে আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে। আমি খুবই অসুস্থ, ঠান্ডা লেগে গিয়েছে এর জন্য। তো প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ম্যাঙ্গো বার তৈরি করার জন্য এখানে কাঁচা পাকা আম নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আম দিয়েও বানাতে পারেন। এখানে আম দুটো আমার পাকা ছিল, এর জন্য আমি কাঁচা পাকা আম নিয়েছি। নিয়ে এগুলোকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি, আর অল্প একটু পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে ঘুটে নিয়েছি। তারপর আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে আমের আঁশ চলে যায় আর খুবই সুন্দর একটা পিউরি পাই। তো দেখুন আমি খুবই সুন্দর একটা পিউরি পেয়েছি আমের। এখন আমি এটাকে রান্না করব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি স্বাদের জন্য চিনি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর আমি যেহেতু এটা বাচ্চার জন্য তৈরি করছি, এর জন্য এখানে কোনো ধরনের আচারের মশলা ব্যবহার করব না, শুধু চিনি আর লবণ দিয়ে এই ম্যাঙ্গো বারটা তৈরি করব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ আর আচারের মশলাটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হালকা জালের জন্য আমি অল্প একটু পরিমাণ লাল মরিচের গুঁড়া, এতে করে কালারটাও সুন্দর আসবে। আর এই মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু তত বেশি একটা জালও হবে না। ম্যাঙ্গো বারটা কিন্তু আপনাদের বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আমরা কিন্তু বাচ্চাদেরকে কম বেশি দোকান থেকে এই ম্যাঙ্গো বারটা কিনে দিয়ে থাকি। আর এখন যেহেতু আমের সিজন, চাইলে কিন্তু এই আম দিয়ে আপনারা ম্যাঙ্গো বারটা বাসায় তৈরি করে নিতে পারেন, আর একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন সারা বছর জুড়ে। আর যখনই আপনার কাছে বাচ্চা খেতে আবদার করবে তখনই দোকান থেকে কিনে না দিয়ে আপনার হাতে তৈরি করা এই ম্যাঙ্গো বারটা বাচ্চাদেরকে দিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু আমরা এই ম্যাঙ্গো বারটা খেতে খুবই পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন আমি আমের পিউরিটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি গুঁড়ো 5 ফোড়নটা দিয়েছি হালকা করে, যাতে একটু ফ্লেভার থাকে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি এটাকে জাল করে নিব ভালোভাবে। যখন এটা ঘন হয়ে আসবে, কখন বুঝবেন যে এটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে? যখন দেখবেন এটা এই জাল করতে করতে এরকম একটা বুদবুদ ক্রিয়েট হচ্ছে, বড় বড় বুদবুদ ক্রিয়েট হচ্ছে আমের পিউরির মধ্যে, তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর পিউরিটাও কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন। এখন আমি এটাকে একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিব। আর আমি যখন এই আমের ম্যাঙ্গো বারটা তৈরি করেছিলাম তখন কিন্তু একদিন আমি রোদে শুকিয়ে নিয়েছি, তারপর এটাকে ফ্যানের নিচে দিয়ে আমি শুকিয়েছি, কারণ 2 দিন ধরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। এর জন্য আমের ম্যাঙ্গো বারটা কিন্তু শুকাতে পারিনি। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, গ্যাসের চুলার নিচে দিয়ে রাখতে পারেন, এতে করেও কিন্তু এটা শুকিয়ে যাবে। আবার ফ্যানের নিচে রেখে দিলেও কিন্তু খুবই তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। মোটামুটি এটা 2 দিন লাগবে শুকাতে। তো দেখুন এখন আমি এটাকে নামিয়ে একটা স্টিলের প্লেটে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি স্টিলের প্লেটের মধ্যে এটাকে ঢেলে দিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যালকনিতে কিছুটা রোদ এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে।
আর এখন আমি 2 দিন পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ম্যাঙ্গো বারটা কিন্তু আমি এক সাইড থেকে কেটে আমার বেবিকে দিয়েছিলাম, এর জন্য এক সাইডটা কাটা দেখা যাচ্ছে। আর এখন আমি এটাকে ছুরি দিয়ে এভাবে কেটে নিব। এটাকে আমি যেভাবে দোকান থেকে আমরা ম্যাঙ্গো বার কিনে খাই যেরকম দেখতে হয় ঠিক সেরকমই কেটে নিচ্ছি এভাবে স্লাইস করে। আর আমার বেবির জন্য আমি এটাকে কাটতেও পারছি না, ও শুধু দুষ্টমি করছে আমার সাথে। তো এই ছিল আমার আজকে আম দিয়ে ম্যাঙ্গো বারের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে ম্যাঙ্গো বারটা। আমি এটাকে একটু মোটা করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু এটা একদমই টেনে যাবে, এরকম পাতলা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।